নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার রুহি অফিসিয়াল একটি নতুন রান্না নিয়ে আসলো। এটাও একটি পুরনো দিনেরই রান্না, সেই ঠাকুমার ডায়েরি ঘাটাই রান্না। বাসি ভাত দিয়ে আলু দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে পকোড়া। আমরা তো অনেক রকমেরই পকোড়া খাই, আজকে চলুন আপনাদের আমি ভাত দিয়ে দেখাই। আগের দিনের ভাত তো আমাদের থেকেই যায় সবারই, এবার সবাই তো সব রকম খায় না, তো আমি ভাবলাম যে আজকে ভাত দিয়ে এই পকোড়াটা করি। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে পকোড়াটা আমি বানাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, সময়ের অভাবে আমি আপনাদের পুরো মাখানোটা দেখাতে পারলাম না, আমি আপনাদের বলে দিচ্ছি। ভাতের সাথে আমি 4 টুকরো সেদ্ধ করা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভাতটাকে মেখে নিয়ে দেখুন চপের আকারে গড়ে নিয়েছি। চপের আকারে আমি গড়ে নিয়েছি। এবারে চলুন এটাকে আমি তেলেতে ফ্রাই করব। একটি ছোট পাত্রের মধ্যে আমি ব্যাটার বানানোর জন্য বেসন নিয়েছি, একটু অল্প নুন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এই চপটাকে ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নিলাম, নিয়ে এবার আমি আস্তে করে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আবার আরেকটি নেব, নিয়ে আবার ব্যাটারের মধ্যে ডিপ করব, করে আমি আবার আরেকটি ছেড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন ফ্রেন্ডস, আমার বড়া রেডি হয়ে গেছে। আমি ভাত নিয়েছি, একটু ঘি নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা, একটি কাঁচা লঙ্কা আর বড়া। আমি এবারে বড়াটা দিয়ে ভাতটাকে মেখে খেয়ে দেখব কীরকম হয়েছে। আশা করি ভালোই হয়েছে। আমি একটু বড়া ভাঙলাম, একটু পেঁয়াজ নিলাম, খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। এটা যে বাসি ভাতে করতে হবে এমনটা না, আপনারা এটা গরম ভাতেও করতে পারেন, টাটকা ভাতেও করতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো, আমার এই স্পেশাল পকোড়া আমার ঠাকুমার, আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে এভাবেই আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস, ফলো আর বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, আবার দেখা হবে পরের দিন একটি নতুন রান্না নিয়ে।